নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। হ্যাঁ, নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে স্বস্তি। না, এটা আমার কথা নয়, এমনটা এ পৃথিবীর পরিচালক বলেন। তিনি বলেন, প্রতিটা কাজের সাথেই রয়েছে স্বস্তি, প্রতিটা কাজের শুরুতেই রয়েছে আনন্দ। তাই তো বাস্তবতাও তো ঠিক এমনটাই বলে, কষ্টের পরে রয়েছে স্বস্তি। বাস্তবতা বলে, কোনো কাজ যত বেশি কঠিন হবে, কাজের শেষে স্বস্তি তো তত গভীরভাবে উপলব্ধি করতে পারবে। তাই তো এ পৃথিবীর পরিচালক বলেন, কষ্টের পরে রয়েছে স্বস্তি। হ্যাঁ, কষ্টের পরে রয়েছে স্বস্তি। শোনো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, এটাই আমাদের জীবন। এই সমস্ত কিছু নিয়েই তো আমাদের জীবন। দুঃখ থাকবে, সুখ থাকবে, হতাশা থাকবে, মন খারাপ থাকবে, সমস্ত কিছুই থাকবে। এই সমস্ত কিছুকে নিয়েই তো আমাদের জীবন। মনে রেখো, প্রতিটা দুঃখের সাথেই রয়েছে স্বস্তি, প্রতিটা কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। তাই তো হতাশ হওয়ার কিছু নেই, দুঃখ পাওয়ার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। মনে রেখো, আজকের দিনটা হয়তোবা তোমার কঠিন হবে, কালকের দিনটা হয়তোবা তোমার আরো বেশি কঠিন হবে, কিন্তু আমি আশাবাদী যে আগামী পরশু তোমার হবে। সেদিন বেশি দূরে নয় যেদিন তুমি হাসবে। মনে রেখো, আস্থা রাখো, বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো নিজের ওপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের ওপর, বিশ্বাস রাখো এই পৃথিবীতে যেটা হয় সেটা আমাদের কল্যাণের জন্যই হয়, সেটা আমাদের ভালোর জন্যই হয়। দুঃখ নিও না, কষ্ট নিও না, মন খারাপ করো না। সমস্ত কিছু তোমার মনের মতো হবে না, সমস্ত কিছুই তোমার মনের মতো হবে না। নিশ্চয় এমন একটা দিন আসবে যেটা শুধুমাত্র তোমার হবে। হ্যাঁ, এমন একটা দিন অবশ্যই আসবে যে দিনটা শুধুমাত্র তোমার হবে। আর তার জন্য প্রয়োজন ধৈর্যের। শরীরে শক্তি আর ক্ষমতা আছে বলেই সব জায়গায় প্রয়োগ করতে যাবেন না। কখন যে কোথায় আটকে গিয়ে মাটির সাথে মিশে যাবেন তা আপনি নিজেও জানতে পারবেন না, বুঝতেও পারবেন না। তাই উগ্রতা না ছড়িয়ে সহনশীল হন। আপনার চেয়ে বড় বড় পালোয়ান এই পৃথিবী থেকে পরিস্থিতির বেড়াজালে আটকে গিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে অনেক আগেই। লোকের কথায় কি আছে? আরে, লোকের কথায় কি আসে যায়? কেউ যদি আপনাকে সন্দেহ করে তাহলে কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। মনে রাখবেন, মানুষ স্বর্ণ বা হীরেকেই সন্দেহ করে যে এটা আসল কিনা, কিন্তু লোহাকে কেউই সন্দেহ করে না। তাই সবাই ভালো ব্যবহারের যোগ্য নয়, সবাই ভালো ব্যবহারের যোগ্য নয়। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করতে যেও না, না, খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করতে যেও না। মনে রেখো, এই যুগের মানুষ বিশ্বাসের মর্যাদা দিতে জানে না। জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না। জীবনে কিছু ভুল থাকে যা কখনোই শুধরানো যায় না। আর কিছু কষ্ট থাকে যা কখনোই কাউকে বলা যায় না। মানুষ যখন বিপদে পড়ে তখনই বুঝতে পারে এই পৃথিবীটা কতটা কঠিন আর আপনজন কতটা নিষ্ঠুর। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। হ্যাঁ, সে বিশ্বাসী। স্বার্থপর লোকেরা কখনোই দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগ নিতে ব্যস্ত। হ্যাঁ, স্বার্থপর লোকেরা সবসময় সুখের ভাগ নিতে ব্যস্ত। আজ থেকে 200 বছর পরে আমার বাড়িতে, যা আমার ঘরে যারা বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে, আমি তাদেরকে চিনি না, তারাও আমাকে চিনে না বা চিনবে না। কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব। আর ততদিনে মুছে যাবে আমাদের নাম নিশানা, কবরটাও কেউ চিনবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে আমাদের কবরটা। আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার কথা মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলবে, কিন্তু তাদের মৃত্যুর পর তার সন্তানরা তাকে যতটা মিস করবে আমাকে আর ততটা মিস করবে না। হয়তোবা বাবার কবর জিয়ারত করার সময় দাদার জন্য একটু দোয়া করবে, তারপরের প্রজন্ম আমাকে আর মনেই রাখবে না। প্রায় 200 বছর আগেই মারা গেছেন আমার দাদার দাদা, যিনি আমাদের পূর্বপুরুষদের জন্য জায়গা জমি রেখে গিয়েছিলেন। একই জায়গায় একই ঘর যা এখন আমরা ভোগ করছি, কিন্তু তার কবরটা কোথায় সেটাও আমরা জানি না। হয়তোবা আমার দাদার পিতা জানতেন, কিন্তু দাদার পিতা তো আর বেঁচে নেই, দাদাও তো বেঁচে নেই। কোনো সম্পত্তি কবরে নিয়ে যেতে পারেনি, আর আমরাও পারবো না। তাই অন্যের জমি জবরদখল করে ভাবছেন যে আপনি জিতে গেছেন, সুদ ঘুষ বাণিজ্য করে ভাবছেন যে আপনি জিতে গেছেন, তাহলে আমি মনে করি আপনি আস্ত বড় একটা গাধা। একদিন মরতে হবে, তাই বলে কি মরে যাওয়া? বিষণ্ণতা সবার মাঝে আছে, কষ্টই বা কার জীবনে নাই বল? হয়তোবা কেউ প্রকাশ করে, কেউ বাবার মাটি চাপা দিয়ে রাখে বুকের ভেতরে। তাই বলে কি ভালো থাকা কেউ ছেড়ে দেয়? তাই বলে কি বেঁচে থাকা কেউ ছেড়ে দেয় বোকা?
আজকের দিনটা হয়তোবা কঠিন, চারিদিকে কালো মেঘের ঘনঘটা, থমে থমে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রবল বাতাস বইছে। তাই বলে কি কালকে সকাল থেকে সূর্যটা বন্ধ করে দেবে? নিশ্চয়ই না। তো জীবনটাও তো এমন, একদিন ভালো যাবে তো একদিন খারাপ, একদিন কঠিন তো আরেকদিন সহজ, একটা সুন্দর তো আরেকটা ভয়াবহ। কিছু মুহূর্তে এমন আসবে হাসতে হাসতে চোখে পানি চলে আসবে, আবার কিছু মুহূর্তে এমনও আসবে হাসির পিছনে দুঃখ লুকিয়ে রাখতে হবে। কিন্তু মনে রেখো, সুদিন তোমার আসবেই। যে চোখে আজকে পানিতে টইটুম্বর করছে না, সেই চোখ একদিন খুশিতে চিকচিক করবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। হ্যাঁ, সময়ের অপেক্ষা। জীবনের রং যেন বদলাতেই ব্যস্ত। আকাশের দিকে দেখো, কখনো একরকম পাবে না। প্রকৃতির নিয়মে প্রকৃতি নিজেও প্রতিক্ষণে পরিবর্তন হয়েই চলেছে। চারপাশের মানুষেরাও স্বার্থের নিয়মে অথবা পরিস্থিতির বেড়াচালে আটকে পড়ে পরিবর্তন হয়ে চলেছে। ভরসা করো, ভরসা করে পা ফেলো, ইনশাল্লাহ একদিন তুমি সফল হবে। এত দুঃখ নিও না, এত চিন্তা করো না। জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই রেখেছেন। খারাপ সময়টা পেরিয়ে গেলে ভালো সময়টা তোমারও আসবে। যদি তোমার মনে হয় যে তুমি সবকিছু হারিয়ে ফেলেছো, তাহলে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, কিন্তু তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। একজন মহান ব্যক্তিত্বের মহত্ব বোঝা যায় তার ছোট ব্যক্তিদের সাথে তার আচরণের মাধ্যমে। সফল মানুষরা কাজ করে যায় যারা ভুল করে ভুল শোধরায়, কিন্তু কখনোই হাল ছেড়ে দেয় না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপরে ভরসা রাখো, নিজের শক্তির উপরে বিনয়ী হও। যথেষ্ট আস্থা ছাড়া তুমি কখনোই সফল হতে পারবে না, কখনোই সুখী হতে পারবে না। একটা কথা মনে রাখো, স্বপ্ন দেখতে জানতে পারলে তবে তুমি বাস্তব করতে পারবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তোবা ধ্বংস করা যায়, কিন্তু কখনোই হারানো যায় না। নেকড়ের পালের সাথে তুমি বসবাস করো, তাহলে তুমি বিড়াল হলেও একদিন তুমি গর্জন দিতে শিখবে। শোনো, তোমাকে একটা কথা বলি, খারাপ মানুষের সঙ্গ চেয়ে একা থাকাটা অনেক ভালো। হ্যাঁ, খারাপ মানুষের সঙ্গে চেয়ে একা থাকা অনেক ভালো। যদি খুব ভালো কিছু করতে না পারো, তাহলে ছোট ছোট কাজগুলোকে এত ভালোভাবে করো যেন তোমার পরবর্তীতে কোনো আফসোসই না হয় যে কাজটাকেও আমি ভালো করে করতে পারলাম না। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা থাকা সত্ত্বেও সফল হওয়ার চেষ্টাটাই শক্তিমান দুর্বল মানুষ থেকে আলাদা করে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।